রাজ্যের আসামের ভাষা আমাদের পূর্বপুরুষে আমাদের ভাষাকে জলাঞ্জলি দিয়ে যেই ভাষা আমরা নিজের আপন ভাষা বলে আমরা নিয়ে আমাদের পূর্বপুরুষের ভাষা জলাঞ্জলি দিয়েছিলাম, তারপরেও আজকে আমাদেরকে আমাদের বিটিকে আমরা থাকার যে স্থানটা সেই স্থানটাও এই আসামের মুখ্যমন্ত্রী আমাদেরকে দিতে চায় না। তাই আমি কমসে কম আজকে আসামিজ বলবো না, এই জন্যই বলবো না। আমরা আজকে এই আন্দোলনের জড়িয়ে প্রতিবাদী সভার জড়িয়ে আসামের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি যেভাবে আমাদের মানুষকে অন্যায়ভাবে উচ্ছেদ করা আরম্ভ করেছেন, সেই উচ্ছেদের যে মানুষগুলির ছোট ছোট বাচ্চারা, যে মানুষগুলির বৃদ্ধ মা বাবারা, যে মানুষগুলির শিক্ষিত ছাত্রছাত্রীরা আজকে ঘরে থাকতে পারতেছে না, তাদের অভিশাপ আগন্তুক নির্বাচনে আপনাকে আসামের রাইজে দিবে। আজকে দুঃখ লাগে, আমার বাড়িটাও এখানে ঘাস মাটিতে, আমি যাদের সাথে রাত পোষাই নাই, যাদের সাথে একসাথে রাস্তায় ঘুরে বেড়াই, যাদের সাথে চিরাকুটা বাজারে চা খাই, যাদের সাথে বিরাশি বেড়া বাজারে যাই, যাদের সাথে সব সময় আদান প্রদান করি, তারা আজকে এই জায়গায় থাকতে পারতেছে না। তাদেরকে আমরা এই জায়গায় সবাই সহযোগিতা করতে পারতেছি না। আমি ফজল আলী মন্ডল এখানে এলকা থেকে আমি কাদের সাথে চলবো, যারা আমাদের সহপাঠী তাদেরকে আমি কিচ্ছুই করতে পারলাম না। তাই সেই কথা চিন্তা চর্চা করে আজকের এই প্রতিবাদী সভা আমাদের দলের বিধায়ক সাহেবকে অনুরোধ করে আমাদের বিলাসীপাড়ার বিভিন্ন ছাত্র সংগঠনদের আলোচনা করে আজকে এই প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছে। আজকে এই প্রতিবাদী সভায় একটি আওয়াজ দিতে চাই, আপনি যতটুকু উচ্ছেদ করেছেন এখানেই সীমাবদ্ধ করেন। এরপরে যদি আর একটি ঘর ভাঙে, তাহলে আপনার এই সরকারের যত পুলিশ প্রশাসন, আপনাদের যত ধরনের মেশিনারি, সম্পূর্ণ মেশিনারি কিন্তু আমরা বিকল করে দেব। আমি একটি কথা বলতে চাই, আজকে আমাদের এই অঞ্চলের বিভিন্ন মানুষের জিসিবি রয়েছে, সেই জিসিবির মালিকদেরকে আমি অনুরোধ করব, আপনারা কি চান আমাদের বাপ কাকাদের ঘরে জিসিবি লাগালেন, আর আপনাদের জিসিবি ভাঙিয়ে দেওয়ার পরে আমাদের এই অঞ্চলের যুবকদেরকে পুলিশের হাতে আন্দারা তুলে নিয়ে মারপিট করে করে তারা হাজতে পাঠাইতেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো মানুষ নেই। আজকে আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, তাদের পড়াশোনা করার জায়গা নেই। আমাদের ছোট ছোট বাচ্চারা রাতে তারা ঘুম পারবে, সেই জায়গাটুকু নেই। সবাই একটি করে তিরফল দিয়ে সেখানে ছাবড়া দিয়েছিল। আজকে শোনেন, সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এই পুলিশরা সেই ছাবড়া গুলাকেও ভেঙে দেওয়ার জন্য তারা নির্দেশ দিয়েছে। তাই আপনাদেরকে অনুরোধ করি, আর ঘরে বসে থাকার সময় নাই, ঘরে বসে থাকার সময় নাই। মরতে রাজি আছেন কিনা? যদি মরতে রাজি আছেন, আপনাদের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। তাই আপনাদেরকে অনুরোধ করি, আগে মরতে শেখেন, তারপরে জাতিকে রক্ষা করেন। মরতে পারলে আমাদের পরবর্তী জেনারেশন বেঁচে থাকবে, আমাদের ছেলে মেয়েরা বেঁচে থাকবে, আমাদের বাপ মেয়েরা বেঁচে থাকবে। তাই বক্তব্য লম্বা করতে চাই না। বিভিন্ন জায়গায় থেকে আমাদের দলের বিধায়করাও এসেছে, বিভিন্ন সংগঠনের মুরব্বীরাও এসেছে, তারাও নিশ্চয় কথা বলবে। সর্বশেষে আপনাদেরকে অনুরোধ করতে চাই,
মরতে হইলে আমরা আগে মরবো, আমরা আগে যাবো, আমরা আগে যাবো। আপনারা খালি পিছনে থাকবেন, থাকবেন না। এই প্রোগ্রামটা করার জন্য কালকের থেকে বিলাসী বানার প্রশাসন, চাপুরের প্রশাসন আমাকে ফোন করে বিভিন্ন ধরনের দাবি ধমকি দেওয়া হইতেছে। কি জানি আজকে প্রোগ্রামের শেষে আমাকে অ্যারেস্ট করতে পারে, তাই আপনাদেরকে সাক্ষী করে বলে গেলাম। আমাকে অ্যারেস্ট কেন, গুলি করে মারলাম, আমাদের বাপ মেয়েদের জন্য মরার জন্য রাজি আছি আমরা। সর্বশেষে আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমাদের এই প্রতিবাদী সভা যত টাইম পর্যন্ত শেষ না হবে আপনারা এইভাবেই আমাদেরকে সহযোগিতা করবেন, করবেন না? একজন মানুষ উঠবেন না। আমরা আজকে প্রমাণ করে দিব যতটুক করেছেন ততটুকু ক্ষান্ত রাখেন। আর আমাদের মানুষকে বজরঙ্গীতে নেওয়াটা আপনারা কোনদিন স্বপ্ন দেখবেন না। একটা মানুষ বজরঙ্গে যাবেন না। একটা পাট্টাল্যান্ডের মানুষ ঘর ভাঙবেন না। যত টাইম পর্যন্ত আপনাদের ক্ষতিপূরণ না দিবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ ঘর ভাঙবেন না। এইটুক কথা রেখে আমার বক্তব্যের ভুল ত্রুটির ক্ষমাতে এখানে বক্তব্য শেষ করছি।